2008 সালের নির্বাচনে ডিজিএফআই দিয়ে হাসিনাকে ঠিকই 2/3 মেজরিটি উপহার দিয়ে গেল এবং সেই 2/3 মেজরিটি উপহার দেওয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন তো এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত তো তখন ইলেকশন কমিশনের মেম্বার ছিলেন। ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্যে ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে। মঈন কি করলো, 11টার সময় মঈন ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির কাছে পায়ে ধরে তার চাকরির নিশ্চয়তা চাইল যে আমরা হাসিনাকে এনে দেব ক্ষমতায়, তার প্রতিদানে আমাকে চাকরির নিশ্চয়তা আপনি দেবেন। এবং সেই চাকরির নিশ্চয়তা মঈন পেয়েছিল। এটাও কিন্তু প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছে। কাজে এগুলো সব ডকুমেন্ট, আমি যেগুলো বলছি এগুলো সব ডকুমেন্ট। সেই মঈন ওই 2008 সালের নির্বাচনে ডিজিএফআই দিয়ে হাসিনাকে ঠিকই 2/3 মেজরিটি উপহার দিয়ে গেল এবং সেই 2/3 মেজরিটি উপহার দেওয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন তো এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত তো তখন ইলেকশন কমিশনের মেম্বার ছিলেন এবং সেই ইলেকশন কমিশন বিএনপিকে ভাগ করবার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা করে নাই। এই ষড়যন্ত্রের পার্ট তো জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত ছিলেন, তিনিও তো আপনাদের সেনাবাহিনীর পার্ট। তাহলে সেনাবাহিনী কি করেছে গত 30 বছরে এটাও তো একটু দেখা দরকার আমাদের, তাই না? বিডিআর কে ধ্বংস করা হয়েছে, নামই তো পাল্টে দিয়েছেন আপনারা, এটা তো বিজিবি করেছেন। সো বিডিআর কে অ্যাজ এন ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড বিডিআর। এবং ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্যে ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে। এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই, মানে ইটস ওপেন সিক্রেট। তো এটা যে মিথ্যা এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে না এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে। জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরওয়ার্দী। তো এটা তো আমরা সবাই শুনেছি। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে?